হাই ফ্রেন্ড, আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব গোবিন্দভোগ চাল আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। কারণ একঘেয়েমি লাউ ঘন্ট থেকে একটু আলাদা আমি এই লাউ ঘন্টটাকে রান্না করব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন। এবার দিচ্ছি সামান্য হলুদ। নুন হলুদ দেওয়ার পর কি করব, এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। আর এইভাবে লাউ ঘন্টটা খেতেও অসাধারণ লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। চালটা আমার ভাজা হয়ে গেছে। চালটাকে ঠিক এভাবেই ভেজে নেবেন। চালটা আমি তুলে নিচ্ছি। আর অবশ্য গোবিন্দভোগ চাল দিয়ে করবেন। এবার আর একটু তেল দিয়েছি আমি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ফোড়ন। তেজপাতাটাকে আমি একটু ভেজে নেব একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও একটু আমি ভেজে নেব। লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি কি করব, মশলা আরেকটা ফোড়ন দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু হালকা ভেজে নেব। সমস্ত মশলা ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। হাফ চা চামচ ধনে গুঁড়ো। আমি এখানে মশলাটা কম করেই ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই রান্নাটা আমি পেঁয়াজ ছাড়া করেছি। এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এবার মশলাটাকে একটু ভেজে নিয়ে নেব আমি। মশলাটা ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটাকে। আর দিয়ে দেব লাউটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এখানে কোনো আমি নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি। প্লেন লাউটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার লাউটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। ততক্ষণে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি নুন। যেহেতু লাউটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার লাউ রান্নাটাও রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। দিয়ে আবারও নেড়ে দেব। দেখলেন তো কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। লাউ রান্না আমার পুরোপুরি তৈরি। এবার আমি নামিয়ে নেব।
কি সুন্দর তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।